হাদি মরে গিয়েছে, তবে এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাদি তৈরি করে দিয়েছে। আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি তারা প্রত্যেকজন হাদি, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা এমন হাদি উপহার দিব, এবং পরবর্তী প্রজন্ম যেন হাদিদের থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে ভালোবাসতে পারে এবং ভারতের দালালি মুক্ত বাংলাদেশ করতে পারে। আমরা সেই জন্য কাজ করব। আমরা ইন্টারিম সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই ইন্টারিম সরকার, আপনাকে আমরা ক্ষমতায় বসেছি, ক্ষমতার মজমায় বসে আজকে ভুলে যাবেন না ছাত্রদের কথা। আজকে আপনি ক্ষমতা পেয়েছেন আবু সাঈদের জন্য, ক্ষমতা পেয়েছেন মুগ্ধের জন্য, কিন্তু আপনি সেই আবু সাঈদ, সেই মুগ্ধর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। আমাদের ঘৃণা হয় যখন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, সন্ত্রাস নৈরাজ্য নিয়ে, তখন তিনি আমাদেরকে আলু, সবজি, পেঁয়াজ, পটলের গল্প শোনায়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই আমরা। পাশাপাশি গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত বাংলাদেশে এখনো পর্যন্ত অনেক আনাচে কানাচে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী পুলিশ এখনো তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, তাদেরকে ন্যূনতম আইনের আওতায় আনা হয়নি। পুলিশকে আমরা হুঁশিয়ারি করতে চাই, জুলাই ভুলে যাইয়েন না। আগামী জুলাইয়ে কোন থানা ওপেন হইতো না, তাহলে হইতো না। থানার নিরাপত্তা আমরা ছাত্ররা দিয়েছি, সুতরাং আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন, ওই চাকরি থেকে আপনি পদত্যাগ করেন, পবিত্র পোশাক আপনি খুলে ফেলেন। বাংলাদেশে আপনাদেরকে আমাদের দরকার নাই। এবং ইন্টারিম সরকারকে আমরা এটাও বলতে চাই, প্রতিবার যখন কোনো হত্যা হয় আপনারা একটা নাটকবাজি করেন। সেই একটি নাটকবাজি কালকে ইউনূস সাহেব ঘুম থেকে উঠে পড়েছে। তিনি যখন বলে হাদির বউ বাচ্চার দায়িত্ব সরকার নেবে, আমাদের হাসি পায়। হাদির বউ বাচ্চার দায়িত্ব তার পরিবার নিবে, তার আত্মীয় স্বজন নিবে, দেশের 18 কোটি মানুষ নিবে। আমরা আপনাকে হাদির বউ বাচ্চার দায়িত্ব নিতে বলি নাই, বলেছি হাদির খনিকে আপনি ফিরিয়ে আনুন, বাংলার মাটিতে হাদির খনিকে আপনি ফাঁসি দেন। এর বেশি দাবি আমাদের নাই। সুতরাং নাটকবাজি না করে, ফরেন পলিসি ব্যবহার করে, ভারতের চোখে চোখ রেখে ভারতে পালিয়ে থাকা খনিকে কিভাবে দেশে ফিরাতে হয় সেই বন্দোবস্ত করুন। যদি না হয় জুলাইয়ের মতো এই বাংলাদেশ আবার অচল হবে। নেতৃত্ব দিবে বাংলাদেশের লাখ লাখ ছাত্র সমাজ। Side by side fridge.